এনসিপির পক্ষ থেকে আমাদের একটা বার্তা নড়াইলবাসীকে দিতে চাই। আগামী 10ই জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃস্থানীয় পর্যায়ের নেতাবৃন্দ আমাদের নড়াইলের মাঝে আসবেন। তো আমরা নড়াইলবাসীকে একটা বার্তা দিতে চাই, জুলাই পদযাত্রা উপলক্ষে আমাদের যেই মৌলিক সংস্কারগুলো ছিল, নতুন সংবিধান, জুলাই গণহত্যার বিচার সংস্কারের দাবিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইল জেলায় উপস্থিত হবে আগামী 10 তারিখে। নড়াইলবাসীকে আমরা সাদরে আমন্ত্রণ জানাতে চাই যে নড়াইলের পক্ষ থেকে আমরা যেন সবাই একত্রে সামিল হতে পারি আগামী 10 তারিখে, 10ই জুলাই। আমাদের মূলত এখনও পর্যন্ত যেই এনসিপির যে আহ্বায়ক কমিটিটা এখনও সেটা প্রস্তুতকরণের কাজ আমাদের চলমান। আমাদের 3টা উপজেলা এবং জেলা কমিটি যেটা আছে সেটার 2টা উপজেলাতে সমন্বয় কমিটি দেয়া হয়েছে ইতোমধ্যে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং নড়াইল জেলা কমিটিটা দেয়া হয়েছে, এটা সমন্বয় কমিটি, মানে আপনার আহ্বায়ক কমিটিটা প্রস্তুতকরণের যে কার্যক্রম, একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। আমাদের আগামীতে খুব শীঘ্রই আহ্বায়ক কমিটিটা হয়ে গেলে আমরা ফুলদমে এনসিপির কার্যক্রম শুরু করে দেব ইনশাআল্লাহ। নড়াইলবাসীকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা তাদের এই পদযাত্রা সফল করার লক্ষ্যে আমরা যেন সবাই মিলেমিশে সকল দলবল নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়তে তাদেরকে আমরা যেন সহায়তা করি। আজকের আমাদের এই পথসভা এবং মানুষকে দাওয়াত দিচ্ছি আমাদের 10ই জুলাই প্রোগ্রামের জন্য সকলে আনন্দিতভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। এই অংশগ্রহণ করার পরিপ্রেক্ষিতে আগামীতে নতুন বাংলাদেশ চাইলে এনসিপির বিকল্প কোনো রাস্তা নেই। এনসিপি একমাত্র পথ আগামীর জন্য, নতুন প্রজন্মের জন্য। আমি সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করি, সেই সুবাদে ওই অঞ্চলের মানুষের সঙ্গে অনেকটা কানেক্টিভিটি আছে। সেই সুবাদে আমি আগামীতে নড়াইল এক আসনের জন্য এনসিপির একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এনসিপি যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী, সে অবশ্যই আমাকে মনোনয়ন দিলে আমি এনসিপির পক্ষ থেকে নির্বাচন করব। যথেষ্ট সাড়া আছে মানুষের, যথেষ্ট মানুষ চায় নতুন প্রজন্মের আইকন হিসেবে আমাকে দেখতে চায় আগামীতে নড়াইল এক আসনের এমপি হিসেবে।